দক্ষিণ এশিয়ার সামরিক টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তানের সাবেক হাই কমিশনার আব্দুল বাসিতের সাম্প্রতিক মন্তব্যে দিল্লি ও মুম্বাইয়ে পারমাণবিক হামলার হুমকির প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন। এই ঘটনাকে ঘিরে দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। জানাবো বিস্তারিত। আপনি কি ভারত ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে সঠিক জায়গায় এসেছেন। ওয়েলকাম টু ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিউজ। আমরা এখানে প্রতিদিনের ভিসা আপডেট, ইমিগ্রেশন নীতির পরিবর্তন, আবেদন প্রক্রিয়া এবং ট্রাভেল অ্যাডভাইজারির ভিডিও আপলোড করি। আপনি যদি বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে ভারত যেতে চান, তাহলে আমাদের ভিডিওগুলো আপনার কাজে লাগবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পাকিস্তানের সাবেক হাই কমিশনার আব্দুল বাসিত সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালালে প্রতিক্রিয়া হিসেবে দিল্লি ও মুম্বাইতে হামলার কথা বলেন। বাসিত দাবি করেন, পাকিস্তান যদি সরাসরি তার প্রধান শত্রুকে লক্ষ্য করতে না পারে, তাহলে ভারতীয় শহরগুলোর ওপর হামলার বিকল্প হাতছাড়া করা উচিত নয়। তার এই মন্তব্য ভারতের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিজেপি জাতীয় মুখপাত্র তোহিন সিনহা এক বিবৃতিতে বলেছেন, আব্দুল বাসিতের হুমকি প্রমাণ করে পাকিস্তান আজও অপারেশন সিন্দুরের ধাক্কা সামলাতে পারেনি। তারা মানসিক ভারসাম্য হারিয়েছে। তিনি পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিয়ে বলেন যে এই ধরনের মন্তব্য প্রমাণ করে সন্ত্রাস তাদের প্রকৃতিতে লীন হয়ে গেছে। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, এই হুমকির প্রেক্ষাপটে কূটনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রধানমন্ত্রী মোদী নিজে এই পরিস্থিতি মোকাবেলায় সরাসরি নেতৃত্ব দিচ্ছেন বলে সূত্র জানায়। প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, পারমাণবিক পরিস্থিতি এড়াতে শীর্ষ পর্যায়ের এই তৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের এই হুমকি আসার পেছনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনকেও দায়ী করছেন অনেকে। সাম্প্রতিক মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী গ্যাবার্ড পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেন। এর জবাব দিতেই বাসিতের বক্তব্য বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রতিবেদনে আরও সতর্ক করে বলা হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড ভারত পাকিস্তান পারমাণবিক সংঘাতের ট্রিগার হতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছর পাহালগামে সন্ত্রাসী হামলা দেখিয়েছে কিভাবে সহিংসতার সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের পারমাণবিক সক্ষমতা এখন আগের চেয়ে বহুগুণ শক্তিশালী। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অরিহান্ত শ্রেণীর ডুবোজাহাজগুলো গভীর সমুদ্রে টহল দিয়ে যে কোনো প্রথম হামলার জবাব দেওয়ার নিশ্চয়তা রাখে। আইএনএস রিধামান 2026 সালে কমিশনিংয়ের কথা আছে, যা পূর্বসূচিদের তুলনায় দ্বিগুণ ফায়ার পাওয়ার বহন করতে সক্ষম। সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, 1998-এর আগেও পাকিস্তান 3 বার ভারতকে পারমাণবিক হুমকি দিয়েছিল। তিনি বলেন, আমরা একটি ভারী পারমাণবিক পরিবেশে ছিলাম। চীন 1980-র দশকে পাকিস্তানের জন্য পরীক্ষা চালিয়েছিল এবং তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আমাদের ঠিক এক ধাপ পিছিয়ে রাখতে সাহায্য করেছিল। বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালেও তা পারমাণবিক সংঘাতে গড়ানোর সম্ভাবনা কম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হস্তক্ষেপ সাম্প্রতিক উত্তেজনা কিছুটা কমিয়েছে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থা সতর্ক করে বলেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড সবসময় এই অঞ্চলে বড় ধরনের সংকট তৈরি করতে পারে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও দুই দেশের প্রতি সংযত থাকার আহ্বান জানিয়েছে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু। ভিসা নিয়ে আরও তথ্য পেতে ঘুরে আসতে পারেন আমাদের প্লেলিস্ট থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি, সাবধানে থাকবেন। ভারতীয় ভিসা প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।